আমার কাজে সবাই খুশি হবেন না, কারোর আমার কাজ ভালো লাগবে, আবার কারো আমার কাজ পছন্দ হবে না। পশ্চিমবঙ্গে সঠিকভাবে ভোট হলে 2016 সালেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে যেত। ফলস ভোট এবং বুথ দখল না করলে 26-এর নির্বাচনও জয়লাভ করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব নিলে 7 দিনের মধ্যে রাজ্যের সব কলকারখানা খুলে দেব। ওঙ্কার বাংলার একান্ত সাক্ষাৎকারে ঠিক এমনটাই জানালেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। বাংলায় কি হয়, কে ভোট করাতে পারবে তার পক্ষে ভোট যায়। এখানে তো ভোট মানুষ দিতে পারলে মমতা ব্যানার্জি 2016-তে চলে যেতেন, তখন জোট সরকার আসতো। 100 সিট আপনি দেখবেন 4000, 5000, 3000-এ হেরেছিল 100 সিট। মমতা ব্যানার্জি তো ক্ষমতা থাকার না। মমতা ব্যানার্জি তখন ওই আইপ্যাককে দিয়ে ম্যানেজ করে, একে ডিএমএসপিকে ম্যানেজ করে ভোট জিতেছিলেন। তারপরে আমার আরও ওই ফলস ভোটার, ভুয়া ভোটার, মৃত ভোটার, আজকে উনি ছটপটানি কেন লেগেছে? এই যে 1,75,000 ভোট শুধু ব্যারাকপুরে কেটেছে, তা ছটপটানি লাগবেই। ওই ভোটটা তো উনি ফলস দিতে পারবেন না। আর উনি ফলস ভোট না করলে, জোর করে বুথ না দখল করলে উনি জেতার কোনো জায়গা নেই। আর বাংলায় যে যে জায়গা থেকে উনি সিট জিতেছেন সেই জায়গা দেখুন ভোট থেকে কত নাম বাদ হয়েছে। কলকাতা শুধু আপনার চৌরঙ্গি সিটে 75,000 নাম বাদ হয়েছে, 50,000 কাছাকাছি আপনার ভবানীপুরে বাদ হয়েছে। এরকম কলকাতা সব সিটটাই দেখুন না, 108 সিট কলকাতা সাবার্ন এলাকায় ভোট থেকে নাম বাদ হয়েছে। আজ জিতেছেন কত ভোটে আপনি কাউন্ট করলে মমতা ব্যানার্জি হেরে বসে আছেন। এই লোকসভা যদি নিরিখে দেখা যায়, কিন্তু এই নোয়াপাড়াতে কিন্তু বিজেপি পিছিয়ে আছে অনেকটা ভোটে, তাও আপনি সাহস করে এখানে আসলেন? না, সাহস তো আমার মা বাবা দিয়েছে, ভগবানের আশীর্বাদে সাহস আছে। আমি জানি মমতা ব্যানার্জির সঙ্গে মানুষ নেই, তৃণমূলের বিরুদ্ধে মানুষ হয়ে গেছে। বিকল্প হিসাবে সিপিএম নেই, কংগ্রেস নেই, বিকল্প বিজেপি আছে। এর উদাহরণ আমি বক্তব্যের মধ্যেও দিয়েছি কি, যদি সিপিএম নিউক্লিয়ার ডিল থেকে বেরিয়ে না আসতো তাহলে বাংলায় ভোট হতো না 2001 সালে, তাহলে মানে 2016 সালে, তাহলে জেতা সম্ভব ছিল না। কিন্তু আজকে পরিস্থিতিতে এসআইআর থেকে যেগুলো মরা ভোটার, ডেড ভোটার, ট্রিপল ভোটার, বাংলাদেশ রোহিঙ্গা মুসলিম ভোটার এই যে বাদ হয়েছে, মমতা ব্যানার্জি মানে জেতার কোনো জায়গা আর নেই, পরিবর্তন নিশ্চিত আছে। একদম শেষ, আপনি বলছেন জয় নিশ্চিত, মানে আপনার তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী তিনি, নাকি গার্গী চট্টোপাধ্যায়, নাকি তিরাঙ্কুর ভট্টাচার্য, আপনার প্রতিপক্ষ কে বলবেন? এটা একটা বড় প্রশ্ন করলেন আপনি। যে প্রশ্ন আগে করেছিলেন সেই প্রশ্ন পরিপ্রেক্ষিতে এক্স যিনি আছেন বিধায়ক, মানে যে বিদায়ী বিধায়ক, এক্স না বিদায়ী বিধায়ককে যেভাবে অপমান করেছে একজন মহিলাকে, মহিলা মুখ্যমন্ত্রী করেছেন, আর উনি যা রিয়েকশন দিয়েছেন, আমার মনে হচ্ছে মানে কংগ্রেস, তৃণমূল, সিপিএম সব মিলিয়ে 20%-এর মধ্যে থাকবে। 80-20 লড়াই আছে, দেখা যায় 4 তারিখে। একদম সত্যি, এবার শেষ। এবারে তৃণমূল যেটা বলছে যে যদি শান্তি চান তাহলে তৃণমূলকে ভোট দিন, কারণ ব্যারাকপুরকে যদি অশান্ত করতে চান তাহলে অর্জুন সিংয়ের পাশে যান। তার মানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নেই তো, তার মানে তো আপনি বলে দিলেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নেই। শান্তি অশান্তি যদি জিম্মা আমার থাকে তো মমতা মুখ্যমন্ত্রী কি করে হলেন? তাহলে তো অর্জুন সিংকে মুখ্যমন্ত্রী হওয়া দরকার, অর্জুন সিংকে পুলিশ মন্ত্রী। এই প্রশ্ন তখনই আপনি আমার সঙ্গে করবেন কি শান্তি আনতে গেলে, অশান্তিকে রুখতে গেলে অর্জুন সিংয়ের দরকার আছে। তো অর্জুন সিং তো না মুখ্যমন্ত্রী আছেন, না এমপি আছেন, না এমএলএ আছেন। তাহলে অশান্তি, তার মানে আপনার পুলিশ ফেলিওর, আপনার পার্টি ফেলিওর, সব কিছু ফেলিওর। তাহলে আপনি ভোটে লড়ছেন কেন? সোমনাথ সোম অভিযোগটা ছাড়ুন তো সোমনাথ সেন, ও চোরকে ধরতে পুলিশকে নামিয়ে দিয়েছি, ও চোর পুলিশ খেলা হবে, চোর কোথায় পালাবে? পুলিশ থেকে তো চোর জিততে পারবে না, এটা তো কনফার্ম আছে। না, এবারে পার্থভূমি যেটা বলছেন যে মানে শান্তি যদি কেউ চায় তাহলে লোক বিজেপিকে ভোট দেবে না। আগে ওর বাড়ির সামনে যে অজয় প্রসাদকে পিটিয়ে মেরেছিল তার সঙ্গে গলায় কাঁধায় হাত মিলিয়ে ঘুরে বেড়াচ্ছে, 1.5 মাসের মধ্যে মার্ডার কেসে আসামি বেল হলো। ওর এলাকার বাড়ি আশেপাশে 3টে লোককে পিটিয়ে মারা হয়েছিল। 3টে লোকই আজকে ওর একটা কাউন্সিলর 6টা পিস্টল নিয়ে ওর লোকেরা গুলি চালিয়েছিল, ওকেও পুলিশ ধরেনি, ওকে বাঁচিয়ে রেখে। কি অধিকারী নাম আছে। তো
পার্থভৌমিক ওই ওই বলা যায় না কি যে সাপের মন্তর জানে না সে সাপকে সামাল দিতে গেছিল। তো সাপকে সামাল সবাই দিতে পারে না, সাপকে সামাল কে দিতে পারে? যে সাপকে মন্তরটা জানে। এখানকার গুন্ডাদের আপনি ইতিহাস খুঁজবেন, অর্জুন সিং এর লড়াই কোনো পলিটিক্যাল লোকের সঙ্গে থাকে না। অর্জুন সিং এর লড়াই বরাবরই এখানকার ক্রিমিনালের বিরুদ্ধে আছে। আমি যখন তৃণমূল কংগ্রেস করতাম, যখন তৃণমূল কংগ্রেস সরকারে আসে বা সিপিএম জমানায়, আমার দীর্ঘ লড়াই কিন্তু গুন্ডাদের সঙ্গে ছিল। আমি এই এলাকার ক্রিমিনালকে কোনোভাবে প্রশ্রয় দেওয়ার তো দূরের কথা, আমার ভয়ে তারা লুকিয়ে বেড়াতো। আজকে সেই ক্রিমিনালকে মমতা ব্যানার্জি পুলিশ সিকিউরিটি দিয়ে তাকে বলা যাচ্ছে ভিআইপি ক্রিমিনাল। ওর নাম দিয়েছে ইলেকশন কমিশন এবার বাংলাতে কি ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া ক্রিমিনাল, মানে পুলিশ সিকিউরিটি পাওয়া ক্রিমিনাল, তাকে ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া ক্রিমিনাল ইলেকশন কমিশনে এদের নাম দিয়েছে। আপনারা দেখেছিলাম ভোটের সময়, মানে আপনি গিয়েছিলেন ভোটের সময় ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছিল, লড়াই করেছিলেন, কি এবারে কি 26-এ সেরকম কিছু অশান্তি হতে পারে? দেখুন, যুদ্ধের মধ্যে চোট লাগা, ঘা লাগা, রক্ত ঝরা এ হতেই পারে, কিন্তু একটা জিনিস আছে, তৃণমূল যেভাবে 23 এপ্রিলে যে ইলেকশন হবে, এখানে ইলেকশন কমিশন নিজেকে যদি নিজের ক্ষমতাটাকে প্রয়োগ করতে পারে, তাহলে 29 তারিখ ইলেকশনে আমার মনে হচ্ছে তৃণমূল কোনো বুথে এজেন্টও দিতে পারবে না। ব্যারাকপুরের শিল্পাঞ্চল শিল্প ফিরবে। দেখুন, প্রধানমন্ত্রী মোদিজি দমদম জেল গ্রাউন্ডে একটা বক্তব্য রেখেছিলেন, তার মধ্যে ইছাপুরের নাম নিয়েছিলেন, ব্যারাকপুর শিল্পাঞ্চলের নাম নিয়েছেন, এখন কিছুদিন আগে সিঙ্গুরের কথা বলেছেন। দেখুন, মোদিজি যদি আজকে একটা ক্যামেরা নিয়ে কথা বলেন, একটা টোটো নিয়ে কথা বলবেন, তাহলে ভাববেন 2 মাস 3 মাসে পরে টোটো কিছু বড় কিছু হতে যাচ্ছে, বা আপনার এই ক্যামেরা কিছু বড় কিছু হতে যাচ্ছে। মোবাইলের কথা বলেছিলেন, ভারতবর্ষ সেকেন্ড লার্জেস্ট মেকার, মোবাইল মেকার হয়েছে। মোদিজি অস্ত্র কথা বলেছিলেন, কি অস্ত্রতে অনেক টাকা খরচ। আজকে ভারতবর্ষ 58 দেশকে অস্ত্র বিক্রি করছে। কত লেভেলে ওনার চিন্তা ভাবনা আছে, একটু মাইনরিটি গেলে ওনার বক্তব্যটা যখন শুনবেন না, তখন আপনি পাবেন ব্যারাকপুর শিল্পাঞ্চল নিজের জায়গাতে আবার ফিরবে। তিরাঙ্কুর নিয়ে একটা কথা বলি, তিরাঙ্কুর নিয়ে কি বলবেন? তিরাঙ্কুর ভট্টাচার্য ওর নিয়ে ওর দলের লোকরা, ওর নিয়ে ওর সঙ্গে যারা বন্ধু বান্ধব আছে, ওরা বলবে, আমার কি বলার আছে। আপনার নেতৃত্বে জুট মিল, ডানলপ সব বন্ধ হয়েছে বলছেন। আমার নেতৃত্বে বলছি আমাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিন, মমতা ব্যানার্জিকে সুপারিশ করুন আপনি, কি উনি রিজাইন দিন, আমাকে মুখ্যমন্ত্রী আমার জন্য 7 ডেজ লাগবে সব কারখানা খুলে দেওয়া। একদম প্রচারের ফাঁকে আমাদের ওঙ্কারের মুখোমুখি হয়েছিলেন অর্জুন সিং, সোজা সাপটা পুরো উত্তর দিলেন যে যদি শান্তি ফিরবে এই ব্যারাকপুর শিল্পাঞ্চল নোয়াপাড়ায়, পদ্মফুল ফুটছে, তা নিয়ে কোনো সংশয় নেই। তার জয় নিয়ে তিনি কার্যত 100% নিশ্চিত, এবং তিনি জয় পেলে এই শিল্পাঞ্চলে শিল্পের জোয়ার বইবে। ক্যামেরায় রবি দত্তর সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।